আসসালামু আলাইকুম। হেডফিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কিভাবে আমাদের সফটওয়্যারের সাথে আপনার ওয়েলটি ইন্টিগ্রেশন করবেন। প্রথমেই বলে নিচ্ছি, আপনার ওয়েলটি সফটওয়্যারের সাথে কানেক্ট করার জন্য আমাদের এসএনএমপি অ্যাক্সেস লাগবে। আর এসএনএমপির জন্য আপনার মাইক্রোটিকে ইউডিপি প্রোটোকলে পোর্ট ফরওয়ার্ড করে দিবেন এবং আপনার ওয়েলটিতে একটি এসএনএমপি কমিউনিটি ক্রিয়েট করে দিবেন। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনার ওয়েলটিতে এসএনএমপি কমিউনিটি ক্রিয়েট করবেন এবং মাইক্রোটিকে ইউডিপি প্রোটোকলে পোর্ট ফরওয়ার্ড করে দিবেন এবং সফটওয়্যারের সাথে আপনার ওয়েলটি কিভাবে ইন্টিগ্রেশন করবেন। তো প্রথমেই আমরা আমাদের ওয়েলটিতে লগ ইন করে নিব। তো দেখতে পাচ্ছি এখানে আমরা একটা ইকম ওয়েলটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ইকম ওয়েলটিটা কিভাবে এসএনএমপি কমিউনিটি ক্রিয়েট করতে হয় এবং মাইক্রোটিকে পোর্ট ফরওয়ার্ড করে সফটওয়্যারের সাথে কানেক্ট করতে হয়। এখানে আমরা ওয়েলটির অ্যাক্সেসটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। আচ্ছা, ওএলটি-তে লগইন হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সাইড মেনুতে এসএনএমপি কনফিগ একটা অপশন আছে। এই অপশনটা থেকে আমাদের এসএনএমপি কমিউনিটি ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে অ্যাড অপশনটা থেকে আমরা কমিউনিটি ক্রিয়েট করে নিব ফিক্স নেম দিয়ে। আরেকটা বিষয়, আপনি যখন কমিউনিটি ক্রিয়েট করবেন তখন এটাতে রিড অনলি অথবা রিড রাইট যে কোনো একটি পারমিশন দিয়ে দিলেই হবে। তো আমরা রিড অনলি পারমিশনটা দিয়ে কনফার্ম করে দিব। কনফার্ম করার পরে এটা আমরা সেভ কনফিগে ক্লিক করে কনফিগারটা সেভ করে দিব। ওকে। তো এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মাইক্রোটিকে লগ ইন করে একটি পোর্ট ফরওয়ার্ড করতে হবে ইউডিপি প্রোটোকলে। আমরা আইপি থেকে ফায়ারওয়ালে যাব, সেখান থেকে একটা নেট করব। এখানে ডেস্কনেট ডেস্কনেট অ্যাড্রেসে হচ্ছে আপনার মাইক্রোটিকের যে পাবলিক আইপিটা আছে সেটা দিয়ে দিতে হবে এবং প্রোটোকলটা ইউডিপি সিলেক্ট করে দিতে হবে। এখানে যে আমরা পোর্ট ফরওয়ার্ড করতেছি সেটা পোর্টটা 9595 দিয়ে দিলাম এবং অ্যাকশন বাটন থেকে আমাদের ডেস্কনেটে যেতে হবে। এখানে আপনার ওয়েলটির যে লোকাল আইপিটা সেটা দিয়ে দিতে হবে এবং এই অ্যাকশনের যে টু পোর্টটা হবে সেটা দিতে হবে 161। আচ্ছা, তো পোর্ট ফরওয়ার্ডিংটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এই যে ইনফরমেশন গুলো আছে এগুলো দিয়ে সফটওয়্যারে কিভাবে আপনি ওয়েলটি কানেক্ট করবেন। তো আপনি সফটওয়্যার অ্যাক্সেস করবেন, দেন ওএলটি ম্যানেজমেন্ট থেকে ওএলটি ইনফোতে যাবেন। এখান থেকে অ্যাড ওএলটি আপনার এখানে পাবলিক আইপিটা দিয়ে দিবেন, এখানে কমিউনিটি দিয়ে দিবেন। আমরা গেটফিক্স নেম দিয়ে ক্রিয়েট করে নিয়েছিলাম এবং ওএলটি যে ব্র্যান্ডেডটা আপনি ইউজ করেন কোম্পানি সেটা সিলেক্ট করে দিবেন। আমরা ইকম ওএলটিটা কানেক্ট করতেছি, এখানে ইকন দিয়ে দিবেন। পোর্টে দিয়ে দিবেন হচ্ছে আপনি যে পোর্টটা দিয়ে ফরওয়ার্ড করেছেন 9595। এখানে রিমার্কস আপনি আপনার হচ্ছে কোন ওএলটিটা ইউজ মানে অ্যাড করেছেন, মানে আপনার বোঝার সুবিধার্থে যে কোনো একটা নোট লিখে রাখতে পারেন আর কি। আমি ইকম ওয়েলটি লিখে দিচ্ছি, দিয়ে অ্যাড ওয়েলটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এই ওয়েলটিটা কানেক্ট হয়ে গিয়েছে। কানেক্ট বলতে হচ্ছে অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি রান টেস্ট করে দেখবেন যে ওয়েলটিটা সঠিকভাবে আপনার সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেশন হয়েছে কিনা। তো আমরা রানে ক্লিক করে দেখব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এটা সাকসেসফুলি ভাবে আপনার ইউনিটটা আমাদের সফটওয়্যারের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এখন যদি কোনো মিসম্যাচ থাকতো পোর্ট ফরওয়ার্ডিং এ বা কোনো ইনফরমেশন দিতে যদি এখানে মিসিং হয়ে যেত, সেই ক্ষেত্রে আপনাকে এরর দেখাই দিত। ঠিক আছে? তো আমরা যেহেতু এটা কানেক্ট হয়ে গিয়েছে, তো আমরা ওএলটি মানে অনু ইনফো থেকে আমরা এটার ইনফরমেশনটা দেখতে পারবো কাস্টমারের লেজারটা কত আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়েলটা সিলেক্ট করলে এই ওয়েলটি থেকে যে কাস্টমার গুলো কানেক্টেড আছে সেগুলোর ইনফরমেশন গুলো এখানে দেখা যাচ্ছে। তো আপনি যদি চান সেই ক্ষেত্রে যে কাস্টমারের যে ইনস্ট্যান্ট যে লেজারটা দেখতে চান সেক্ষেত্রে রিফ্রেশ বাটনে ক্লিক করলে আপনি আপডেট লেজারটা পেয়ে যাবেন। তো এই ছিল বিষয়। যদি কোনো সমস্যা হয় ওএলটি কানেক্ট করতে গেলে সেক্ষেত্রে আমাদের টিমকে জানাবেন। আমাদের টিম আপনার প্রবলেমটি সলিউশন করে দিয়ে থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।